আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা গতদিন যে অধ্যায়টি করেছি আজকেও সেই অধ্যায়ের বাকি অংশটুকু করব। তোমরা এখানে দেখতে পাচ্ছ নিচের প্রত্যেক আকৃতির 4 ভাগের 1 ভাগ অংশ রং করি। এখানে বক্স দেওয়া আছে, ফাঁকা করে রং করা নেই। এখানে 1 2 3 4 4টি দেখতে পাচ্ছ। এখানে বিভিন্ন আকৃতির এখানে বক্স করে দেওয়া আছে। সো এই বিভিন্ন আকৃতির এই বক্সগুলো থেকে আমরা 4 ভাগের 1 অংশ শুধু রং করব। 4 ভাগের 1 ভাগ শুধু রং করব। এইখানে 1 2 3 4 4টি অংশ দেওয়া আছে। এখানে 1 2 3 4 এখানে 4টি অংশ দেওয়া আছে। এখানে 1 2 3 4 1 2 3 4 সবগুলোতে 4টি করে অংশ দেওয়া আছে। আমরা এখান থেকে শুধুমাত্র 4 ভাগের 1 ভাগ অংশ রং করব। 4 ভাগের 1 ভাগ মানে হচ্ছে এই 4টি অংশ থেকে শুধুমাত্র 1টি অংশ রং করব। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পাবা। এই যে তোমরা এখানে 2 নাম্বার চিত্রটি দেখতে পাচ্ছ। এই 2 নাম্বার চিত্রে দেখো, এখানে 1 2 3 4 4টি অংশ রয়েছে। এই 4টি অংশের একটি অংশ রং করা হয়েছে। সুতরাং এইভাবে তোমাদের একটি অংশ রং করতে হবে। এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে এবং বাসায় করবা। এগুলো তোমাদের HW থাকবে। এবং এই যে কর্নারে আরেকটি দেখো, এখানেও 4টি অংশ আছে, একটি অংশ আমরা রং করেছি। এখানে 2 নাম্বারে যে প্রথম যেটি রয়েছে, এখানেও 1 2 3 4টি অংশ আছে, আমরা একটি অংশ রং করেছি। সো এভাবে তোমরা সবগুলো রং করে ফেলবা বাসায়। ওকে, এভাবে তোমরা এই অংশগুলো রং করে ফেলবা। এই যে এখানে যেটি দেওয়া আছে এটির রং করবা একটি অংশ, এটির একটি অংশ রং করবা, এটির একটি অংশ রং করবা এবং এটির একটি অংশ রং করবা। তোমরা খাতায় এভাবে এঁকে রং করবা। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন এখানে আরেকটি জিনিস দেখতে পাচ্ছ, এখানে আরেকটি অংশ দেখতে পাচ্ছ। 4 ভাগের 1 অংশ এর 4 টুকরা একত্রে রাখলে কি তৈরি হবে? অর্থাৎ এখানে যে আমরা আগে যে করলাম 4 ভাগের 1 অংশ রং করি, এখানে বলা হয়েছে এই 4 ভাগের 1 ভাগ যদি আমরা এই সবগুলো অর্থাৎ 1 2 3 4 এই 4টি অংশ যদি আমরা একত্রে রাখি তাহলে কি তৈরি হবে? তাহলে তোমরা দেখো এখানে 4টি অংশ রয়েছে বা এখানে 4টি অংশ রয়েছে, 1 2 3 4টি অংশ রয়েছে। আমরা যদি এই সবগুলো উঠিয়ে দিয়ে সবগুলো একত্রে রাখি, অর্থাৎ এখানে যে দাগ দেওয়া আছে 4টি ভাগ করা আছে, এই অংশগুলো যদি আমরা উঠিয়ে দিই, এই অংশটি এই দাগটি যদি আমরা উঠিয়ে দেই, এই দাগটি যদি আমরা উঠিয়ে দিই, তাহলে কি হবে? যখন তোমরা দাগটি উঠিয়ে দিবা তখন তোমরা এরকম একটি অংশ পাবা। তাহলে 4 ভাগের 1 ভাগ একত্রে রাখলে আমরা এরকম একটি অংশ পাবো। তখন আমাদের এই 4টি অংশ থাকবে না, তখন একটি অংশ হয়ে যাবে, এরকম একটি অংশ হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা পরের পেজে চলে আসলাম। পরের পেজে 1 নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, প্রত্যেক জোড়ায় 2টি চিত্রের গাঢ় অংশ তুলনা করি, বড়টি গোল দাগ দেয়, মানে গোল করে রেখি, বড়টিকে আমরা গোল করব। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে 2টি অংশ রয়েছে, এখানে 4টি, এখানে 4টি, এখানে 2টি, এখানে 2টি, এখানে 4টি। তাহলে এখানে জোড়ায় জোড়ায় এই বক্সের ভিতরে জোড়া আবর্তে 2টি দেওয়া আছে, এই বক্সের ভিতরে 2টো দেওয়া আছে, এই বক্সের ভিতরে 2টো দেওয়া আছে। তাহলে এই বক্সের ভিতরে যে 2টো দেওয়া আছে তার মধ্যে যে গাঢ় অংশ যেটি, অর্থাৎ যে রং করা অংশ যেটি রয়েছে, তার মধ্যে এই 2টো চিত্রের মধ্যে কোনটিতে বেশি দেওয়া আছে এবং কোনটি বড়? তাহলে দেখো এখানে এই অংশটি বড় রয়েছে, অর্থাৎ এখানে 2টি অংশের একটি অংশ গাঢ় রং করা হয়েছে, তাহলে এই অংশটি বড়, এই চিত্রের অংশটি ছোট, তাহলে আমরা এটি গোল দাগ দিব। অনুরূপভাবে দ্বিতীয়টি, এই অংশটি বড় গাঢ়, এই চিত্রটির অংশ বড়, তাহলে এই চিত্রে আমরা গোল দাগ দিব। এটিতে যে এই চিত্রটির অংশ বড় বেশি, কারণ এখানে 2 ভাগের 1 ভাগ গাঢ় করা হয়েছে, এখানে শুধু 4 ভাগের 1 ভাগ, তাহলে 2 ভাগের 1 ভাগ বড়, এই জন্য এটি আমরা গোল করে রাখবো। এখন তোমরা 2 নাম্বার দেখতে পাচ্ছ, সঠিক শব্দ বেছে নেই। এখানে 4 ভাগের 1 ভাগ
হলো 2 ভাগের 1 ভাগের থেকে ছোট হবে না বড় হবে, কোনটি হবে? 4 ভাগের 1 ভাগ থেকে 2 ভাগের 1 ভাগ কি হবে? অবশ্যই বড় হবে। তারপর হচ্ছে 4 ভাগের 1 ভাগের 2 টুকরো হলে 2 ভাগের 1 ভাগের কি হবে? অবশ্যই কি সমান হবে, কারণ 4 ভাগের 1 ভাগের এটি যদি 4টি অংশ থাকে, এখানে হচ্ছে 4টি অংশ 1 2 3 4, তাহলে এখানে 4 ভাগের 1 ভাগ প্রতিটি অংশ। এখন এর 2 টুকরো অর্থাৎ 4 ভাগের 2 টুকরো যদি হয়, তাহলে 2 টুকরো যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে শুধু 2 টুকরো থাকে, তাহলে 2 টুকরো মানে কি হাফ থাকে, তাহলে এই হাফের সমান হয়ে যাবে। আবার 4 ভাগের 1 ভাগের 3 টুকরো এত থেকে বড় না সমান হবে, নাহলে 4 ভাগের 1 ভাগের 3 টুকরো যদি আমরা নেই, অংশটা যদি আমরা 3 টুকরো নেই, তাহলে কি হাফের চেয়ে অবশ্যই বড় হয়ে যাবে, তাহলে এটি কি হবে? বড় হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এগুলো তোমরা বাসায় লিখে বড় হবে না ছোট হবে এগুলো তোমরা খাতায় লিখে প্র্যাকটিস করবা। এখন আমরা পরবর্তী পেজে চলে আসছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ রেজার ডান দিকে চিত্রের গাঢ় অংশ তুলনা করে বলল 4 ভাগের 1 ভাগ থেকে 2 ভাগের 1 ভাগ ছোট। তাহলে সে সঠিক কথা বলেছে না সঠিক কথা বলেনি? তুলনা কি সে সঠিক হয়েছে? এখানে তোমরা দেখতে পাচ্ছ 2 ভাগের 1 ভাগ আর এখানে 4 ভাগের 1 ভাগ। তাহলে এই চিত্র দ্বারা কি বোঝা যাচ্ছে? যে 4 ভাগের 1 ভাগ থেকে 2 ভাগের 1 ভাগ ছোট না বড়? অবশ্যই বড়। তাহলে সে সঠিক বলেনি, সেই কথাটা তোমরা এখানে লিখবা। আর এখানে 3 নাম্বার নিজে করবা। একটি তোমরা বাসায় একটু খাতায় বাসায় তোমাদের খাতায় একটি চিত্র আঁকবা এবং একে 2 ভাগের 1 অংশ ও 4 ভাগের 1 অংশ তোমরা রং করবা, একা একা রং করে আমাকে পাঠিয়ে দেবা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এটি তোমরা বাসায় করবা, করে আমাকে পাঠিয়ে দেবা। আজকের ক্লাস এ পর্যন্ত। আল্লাহ।